গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমে বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজকে বহুদিন বাদে মানে ইন্ট্রোটা একদম ক্যামেরা ফেস করে কথা বলছি তোমাদের সাথে। তো এখন অনেক বেলা হয়ে গিয়েছে, তাড়াতাড়ি করে সব করে নিয়েছে। আজকে শুক্লা আসবে না, শুক্লা কালকে দাঁত তুলেছে, 3টে দাঁত তুলেছে, তার জন্য আজকে আসবে না, কালকে থেকে আবার কন্টিনিউ করবে বলেই দিয়েছিল। তো এখন রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখন বাজে প্রায় 8:40 মতো গেছে, কারণ আমার স্কুলে আজকে যেতে হবে ঋষির 10:30 থেকে 11টা, তার মানে 10টা-15-র মধ্যে বাড়ি থেকে আমাকে বেরোতে হবে। তার জন্যই আমাকে তাড়াতাড়ি করে সব করতে হবে। তো অর্ধেক রান্না আমার হয়ে গেছে। তো চলো এখন বাকি কিছু বাকি আছে, সেগুলো করে নিই। অনেকটাই এগিয়ে নিয়েছি রান্না, যেমন ডাল সেদ্ধ হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে, ভেন্ডি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, ওটাকে কড়াইতে দিয়ে কমিয়ে দিয়ে এসে ইন্ট্রোটা শ্যুট করছি তোমাদের সাথে। চলো, আর ডিমের অমলেট করে নেবো স্কুল থেকে ফিরে, মানে খাবার আগে। আর ভাতটা ঠিক করে রেখে যাবো, শাশুড়ি বসিয়ে দেবে ভাতটা। বলে দিয়েছি যদি 12:30টা বেজে যায় তাহলে পরেই একমাত্র ভাতটা বসাবে, না হলে বসাতে হবে না। আমার ফিতে যদি 12:30 হয়ে যায় তাহলে ঋষি এখনও ঘুমোচ্ছে, করতে শুরু হয়ে যাবে আবার পড়াশোনা। কালকে থেকেই শুরু সব, মানে বই টইও আজকে পেয়ে যাবে, তার জন্য তো ওই যে ঘুমোচ্ছে এখন। তো চলো বেশি দেরি না করে আজকে ব্লগটাকে শুরু করছি, আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। ওই যে বললাম না, ডালটাকে সেদ্ধ করে রেখেছি, ডাল সেদ্ধ করা হয়ে গেছে, আর এদিকে পটল ভাজাও হয়ে গেছে, আর পাশে পেঁয়াজ কেটে রেখেছি ডালে দেবো বলে, মানে মায়ের মতো আজকে ডাল করব, পেঁয়াজ ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মসুর ডাল করব। আমার মা যা করে, মায়ের মতো কিছুতেই ওই টেস্ট আনতেই পারি না, দারুণ করে। অবশ্যই এটা তো স্বাভাবিক ব্যাপার, মায়েদের হাতে টেস্টই আলাদা হয়, সেই টেস্ট কেউ আনতে পারে না। এই যে এদিকে পেঁয়াজটা প্রেসার কুকারেই ভেজে নিচ্ছি, আর কড়াই বাড়ালাম না, প্রেসার কুকারের মধ্যেই করে নেব। ঢ্যাঁড়স আলু ভাজাও প্রায় হয়ে এসেছে। এর মধ্যে আজকে একটা জিনিস মেশাবো, সেটা হচ্ছে ম্যাগির ম্যাজিক মশলা। এটা দিলে পরে সত্যিই টেস্ট কিন্তু একদম ম্যাজিকের মতো চেঞ্জ হয়ে যায়। তো চলো, রান্নাবান্না হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে গ্যাসটাকে পুছে নিই, তারপরে বাজার ধুতে হবে। বাজার থেকেও আজকে তেমন কিছু বেশি জিনিস আনিনি, পেঁপে আনতে বলেছিলাম, আর একটু বলেছি পটল আনতে, আর উচ্ছে আনতে বলেছিলাম। ব্যাস এই সিম্পল জিনিসই এনেছে, মানে অল্প কটা জিনিসই এনেছে। এবার ওইগুলোকে ধুয়ে নিতে হবে, তারপর ব্রেকফাস্ট করে স্কুলে পিটিএম এর উদ্দেশ্যে রওনা দিতে হবে। তাহলে চলো তাড়াতাড়ি করে আমি আমার কাজগুলো করে নিই। বেশি কথা বলবো না, যত কথা বলবো লেট হয়ে যাবে। চলো তাড়াতাড়ি। চলো আজকে দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে। এখানে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, এখানে ঢ্যাঁড়স আলু ভাজা, পটল ভাজা, আর এখানে পাঁপড় ভেজে রেখেছি, আর আসার পরে ভাত খাওয়ার আগে অমলেট করে নেবো। ব্যাস এই আজকে সিম্পল খাওয়া। বেরিয়ে পড়েছি, তো যাচ্ছি পিটিএম এর। নাম্বার টাম্বার সবই জানা হয়েই গিয়েছে, মানে জাস্ট রেজাল্টটা হাতে পাওয়া আর হচ্ছে বইগুলো আনা। তো চলো এখন দেখি অটো বাইরে আছে নাকি, ছেড়ে দেবো অটোটাকে, বেকার অটোটাকে ধরে রেখে লাভ নেই, ছেড়ে দেবো, কারণ আজকে কখন হবে আমি বলতে পারছি না। তো চলো যাওয়া যাক। চলে এসেছি স্কুলে এখন, চলো। কত কি পার্কিংয়ে সব, আজকে পুরো ক্লাস 6-এর পিটিএম আছে। চলো তাহলে
যাওয়া যাক। খাতা সব নেওয়া হয়ে গেছে, মিলিয়েও নিয়ে নিয়েছি, সব কিছু সব মেলানোই আছে। আর এখন অটোর জন্য ওয়েট করছি, বেল্টটা নেব, নিয়ে চলে যাবো। এই সবাই বসে এখানে চেক করছে। চলো, দাঁড়িয়ে আছি এখন অটোর জন্য। অটো দাদাকে তো ছেড়ে দিয়েছিলাম, চলে গেছে। তো এখন ফোন করলাম, তা বলছে আসছি, তাই দাঁড়িয়ে আছি কখন আসবে তারপরে যাব। সব মোটামুটি হয়েই গেছে। এইদিকে এই যে বাস ফাসগুলো পুরো দাঁড়িয়ে আছে পার্কিংয়ে, আর একজন জল খাচ্ছে। এখানে শেডে দাঁড়িয়ে আছি। ওখান থেকেই আসবে টোটো, এই অটোটা, তারপরে উঠে যাব। ওখান থেকেই আসবে, সেই গেট ওখানে। আর এইদিকে তো পার্ক বাচ্চাদের, সেই দিশি ছোটোবেলায় খেলতো। এদিকে হস্টেল আছে, এই যে হস্টেল, এদিকে লেডিস আর বয় আর গার্ল। আর এদিকে আগেও তোমাদের দেখিয়েছিলাম ঋষিদের স্কুলে এখানে সব ফার্মিং করা হয়, বাচ্চাগুলোকে দিয়েই করানো হয়। তো এই দেখো বেগুন গাছ লাগিয়েছে, আরও অনেক কিছু গাছ আছে, অনেক কিছু। এই আসলাম বাড়িতে, এখন বাজে 12টা 10। বাইরে যা রোদ, ভয় লাগছে আমার, মাথা ব্যথা না উঠে যায় আবার। তো চলো এখন হাত পা ধুইনি, এখনও পর্যন্ত জামা চেঞ্জ করিনি কিছু। বই টইগুলো তো চেক করে এনেছি, তবু আর একবার এখন ওই যে নতুন বই পেলে যা হয় এখন নিয়ে বসবে। তো চলো তাহলে এখন আর কথা বলবো না, একদম পরে কথা বলবো বিকেলবেলা। সন্ধে হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে। আকাশটা কি সুন্দর লাগছে, সূর্যটা খুব সুন্দর লাগছিল আজকে সূর্যটা পুরো একদম হাঁসের ডিমের কুসুমের মতো লাগছিল, রঙটা বেশ ভালো লাগছিল। এখন অন্ধকার হয়ে এসছে, কিন্তু দেখতে ভালো লাগছে আকাশটা। এখানে কন্ট্রাস্টটা এত ভালো লাগে, হাসপাতালের এই সবুজ আর এই লাল মতো হয়ে থাকে, এত ভালো লাগে। সন্ধে হয়ে গেছে, আর এখন এই যে 1 কাপ চা, আর রান্না করতে হবে, ডিম করবো। তো ডিম সেদ্ধ হয়ে গেছে, বসিয়ে দিয়েছিলাম একেবারে, ডিম সেদ্ধ হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে, চাল ভিজিয়ে রেখেছি। তো এগুলো করে নিই, আর ফোনটাকে এখন চার্জে বসাতে হবে, রান্না বান্না করে তারপরে কথা বলবো। রান্না বান্না করে উঠতে উঠতে মোটামুটি 8:30 বেজে গিয়েছিল। এখন বাজে ওই দেখো 9:20, এখন 9:20 বাজে। তো রান্না বান্না মানে ভাতটা বসিয়েছি, তারপরে আমার মাসির ফোন এসেছে। মাসি থাকে, ছোটো মাসি থাকে ছত্রিশগড়ে। তো মাসি ফোন করেছিল, মাসির সাথে কথা বলতে বলতে ব্যাস অনেকক্ষণ কেটে গেছে। তারপরে বাসনগুলো ধুলাম, রান্নার বাসনগুলো ধুলাম, ধুয়ে টুয়ে এই জাস্ট ঘরে আসলাম। তো কি ব্লগ হলো আজকে কে জানে, আর বাড়াচ্ছি না। তো আবার দেখি কালকে ব্লগ করব। তো চলো আজকের মতো ব্লগটাকে এইটুকুই রাখছি। যদি আমার ব্লগটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকে আজকে মতো এইটুকু দেখা হবে অন্য একটা ব্লগের সাথে। ততক্ষণ যেন ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট অ্যান্ড সেফ, টাটা।